এই দেখো আমার গোপু সোনা, এইটা হলো আমার গোপু সোনা, এইটাও আমার গোপু সোনা, কিন্তু তাও বলছে এইটা আমার মায়ের ঘরের গোপু সোনা। মায় 3 মাস হলো মারা গেছে। মা যখন হাসপাতালে গেছিল, মা আমার হাতে দিয়ে গেছিল, তোর কাছে রেখে দে, আমি এসে আবার তোর কাছ থেকে নিয়ে আসবো। কিন্তু মা নিয়ে যেতে পারলো না, মা তো মারাই গেল। আমার কাছেই রয়ে গেল আমার গোপু সোনা। এই দুটো গোপু সোনা আমার ছেলে। আমি কোনো নিয়ম জানি না, আমি কোনো নিয়ম করি না, আমি কোনো নিয়ম জানিও না। আমি জানি শুধু আমার ছেলেদের যেভাবে রাখে, যেইভাবে খেতে দেয়, আমি সেইভাবেই খেতে দিই, সেইভাবেই রাখি। যখন আমি ঘুম থেকে উঠি তখন গোপু সোনাকে ঘুম থেকে তুলি স্নান করে। আমার যে সকাল সকাল তুলতে হবে ঘুম থেকে তা নয়, আমি যখন উঠি তখন আমি গোপু সোনা দুটোকে খেতে দিই। আমার কোনো নিয়ম নেই, আমি শুধু জানি আমার দুটো ছেলে, আমি ছেলের মতন করে রাখি। দেখো গোপু সোনাদের দুটো খাট, এই স্নানের জায়গা। এই গোপু সোনাদের একটা গল্প শোনো। আমার গোপু সোনা আমার নেওয়ার কোনো দিন ইচ্ছে ছিল না, জানি গোপু সোনাদের অনেক নিয়ম আছে। আমি সবসময় বলতাম আমার পাশে একটা মন্দির আছে, শিব মন্দির, ওই মন্দিরে গিয়ে আমি পুজো করতাম, ওইখানে একটা গোপু সোনা আছে, ওকে আদর করতাম, সব করতাম। শুধু এইটাই বলতাম, তোকে কোনো দিন ঘরে আমি নিয়ে যাব না, তোর অনেক নিয়ম কানুন, আমি তোকে এখানেই আদর করব। তুই যদি কোনো দিন তুই আমার কাছে আসতে চাস তাহলে আমাকে জানাস, ইঙ্গিত দিস। বিশ্বাস করবে না, কিছুদিন পর আমি স্বপ্ন দেখছি আমার সোফার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বসে আছে। আমি ধরপড়ে উঠে পড়েছি। উঠে আমি একজনকে ফোন করে জানালাম, মানে ফোন করেছিলাম, আমার মাসিমা সম্পর্কে হন, বয়স্ক, উনিও এরকম কৃষ্ণ ঠাকুরেরই ভক্ত, উনি শুধু কৃষ্ণরই সেবা করেন। আমি ওনাকে ফোন করতে, উনি বললো, মা ভালো জিনিস দেখেছো তো, তুমি আনো, এনে পুজো করো। আমি ওর থেকে ওনার কথা শুনে আমার গোপু সোনাকে আমি আনলাম, এনে আমি প্রতিষ্ঠা করলাম, পুজো দিলাম। তারপর থেকে 1 বছর হয়ে গেল ওই পুজো করছি। আমার এই গোপু সোনাকে, এই দুটো গোপু সোনাকে রোজ আমি পুজো করি, ভালোবাসি। আমার দুটো ছেলে যে, মানে ছেলেদের যেমন সন্তানদের যেমন মানুষ করে, যেরকমভাবে সন্তানদের ভালোবাসে, সন্তানদের যেইভাবে খেতে দেয়, যেইভাবে করে লালন পালন করে, আমি ঠিক এই দুটো গোপু সোনাকে আমি ঠিক এইভাবেই আমি যত্ন করি, খেতে দিই। আমি জানি শুধু আমার দুটো গোপু সোনা, আমার ছেলে। আমি আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। কিন্তু আগেই বলেছি, কোনো নিয়ম কানুন কিচ্ছুই জানি না, কোনো নিয়ম কানুনও করি না। আমি যেরকম পারি খেতে দিই, আমি যেরকম পারি আমি সেবা করি, যেরকম ভাবে পারি আমি আদর করি আমার গোপু সোনা দুটোকে। আমার দুটো মিষ্টি গোপু সোনা। আমি গোপু সোনার কাছে শুধু বলি, গোপু সোনা তোরা দুজন শুধু আমার পাশে থাকবি আমার ছেলে হয়ে, আর তোদের কাছে আমি কিচ্ছু চাই না। বিপদ আপদে তোরা আমার পাশে থাকবি সব সময়। আমার গোপু সোনা, আমার দুটো ছেলে, দেখো কত সুন্দর আমার গোপু সোনা দুটোকে। আমি সব সময় একই কথা বলে যাই, তোরা আমার পাশে সব সময় থাকবি, আমার 2 ছেলে হয়ে তোরা পাশে, আমার দুজন পাশে থাকবি।